99 নম্বর সূরা, সূরা আজ জিলজাল। এখানে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে মানুষের কিয়ামতের সময় মানুষ বেরিয়ে আসবে, তারপরে মানুষ দেখে অবাক হয়ে যাবে। এক ধরনের মানুষ, আর কিছু কিছু মানুষ আছে যারা নাকি তারা অবাক হবে না, তার ভয়ও পাবে না। এবং সেদিন মানুষ পৃথিবীতে যা যা করেছিল সেটা পৃথিবী সাক্ষী দিবে, এবং মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজেরই সাক্ষী দেবে। সেদিন মানুষ একা একা আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। মানুষ ভালো মন্দ যাই করুক না কেন, সেটার একটা মূল্যায়ন হবে। এ হলো এই সূরার মূল আলোচ্য বিষয়। এখন যদি আমি ধারাবাহিকভাবে আলোচনা করি, 1 নম্বর, যখন পৃথিবীকে প্রবলভাবে ঝাঁকুনি দেওয়া হবে। ওই যে আমরা গতকালকে যে ভূমিকম্প হলো, এটা তো কিছুই না এটা এইরকম বিশাল ঝাঁকুনি হবে, মহাবিশ্ব পৃথিবী ধারাবাহিকভাবে ঝাঁকুনি দিতে থাকবে। হ্যাঁ, এটা আর কেউ কল্পনা করতে পারবে না। হয়তো আমরা একটা ধারণা নিতে পারি গতকালকের ঘটনা থেকে। সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, ধুলিবালির মতো হয়ে যাবে। ঠিক আছে। তারপর 2 নম্বর, পৃথিবী তার ভেতরের সমস্ত বার বাইরে বের করে দেবে, আর মানুষ বলবে এর কি হয়েছে। ভিতরে বলতে ভিতরে মানুষ যারা মারা গেছিল তারা জীবিত, তাদের উঠানো হবে, এবং মানুষের হয়তো ভাবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তো ধুলিবালি, কণা, পরমাণু, ক্ষুদ্রতি ক্ষুদ্র, এগুলো কিন্তু একত্রিত হয়ে মানুষ আকারে আগের মানুষের মতো আসবে। তাছাড়া এমনও হতে পারে হবে মানুষ যে স্বর্ণ, রূপা, হীরা, বিভিন্ন মণিমুক্তা, সম্পদ, কত খনিজ পদার্থ মাটির নিচে, এগুলো বেরিয়ে আসবে, মানুষ এগুলোর দিকে পরোয়া করবে না। এরকম একটা অবস্থা হবে। অথচ আমরা দেখি এসবের জন্য মানুষ কত কিছু করতেছে এই দুনিয়াতে। আমরা গতকালকে যে ঘটনা দেখছি আমরা, যে মোবাইল পড়ে আছে দামি, বা অনেক কিছু পড়ে আছে, দোকান, এটা সেটা সব কিছু ছেড়ে মানুষ পালিয়ে যাচ্ছে বাঁচার জন্য। আর সেই সময় আসলে মানুষ কল্পনা করতে পারবে না এখন সেই পরিস্থিতি কেমন হবে। এই হবে। তারপরে মানুষ বলবে কি হয়েছে। এই মানুষ এখানে যারা মুমিন তারা ওটা পেরেশানি হবে না, হতাশ হবে না, তারা শান্ত প্রশান্তিতে থাকবে। কিন্তু যারা ঈমান আনেনি, বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছে, তারা ওই সময় ভয় পাবে, বলতে থাকবে এর কি হয়েছে, এই ধরনের কথাবার্তা বলবে। 4 নম্বরে, সেদিন সে তার নিজের সব অবস্থা বর্ণনা করবে, কারণ তোমার রব তাকে এমনটি করার হুকুম দিয়ে থাকবেন। সেদিন সে তার নিজের সব অবস্থা বর্ণনা করবে। সেদিন পৃথিবী নিজেই বর্ণনা দিবে যে পৃথিবীতে সে মানুষ এই পৃথিবীতে কী করছিল, এটা বর্ণনা দিতে থাকবে। যে কোন জায়গায় কে কী কাজ করছে, কখন কাজ করছে, সেগুলা ওইখানে পৃথিবীতে সেটা আছে। যেমন আমরা দেখি মানুষ এখন কিন্তু বিভিন্ন ধরনের সিনেমা, নাটক, লাউডস্পিকার, রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার, ইলেকট্রনিক্সের এত উন্নয়নের ফলে আমরা দেখি পৃথিবীর এক জায়গায় একটু ঘটনা ঘটলে এটা অন্য সারা পৃথিবী ছড়িয়ে যায়, এবং এই রেকর্ডগুলো আছে। একসময় মানুষ এগুলো কল্পনা করতে পারবে না। বর্তমান যে প্রযুক্তি অকল্পনীয় ছিল, মানে চিন্তাও করতে পারতো না, অথচ এখন বাস্তব সত্য। তেমনি এখনই যারা আমরা মনে করি যে পৃথিবীর এই ঘটনাগুলি আর কেউ দেখবে না, একসময় এগুলা মরা মানুষগুলা উঠতে পারবে না। এখন যে আমরা যা করতেছি গোপনে বা প্রকাশ্যে যাই করি না কেন, এগুলার রেকর্ড থাকবে না, এরকম আমরা চিন্তা ভাবনা করি। কারণ আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আমরা এগুলা অনেক কিছুই আমাদের জ্ঞানের ভিতরে আসে না। কিন্তু একসময় সত্যি হবে। যেমন আগের ঘটনা যেরকম আমরা মনে করতাম যে আমি এক দেশে থাকলে আরেক দেশে আমাকে কীভাবে দেখবো, আমি কথা বলবো কী হবে, এই ধরনের কত মানুষ একসময় বলতো। কিন্তু এখন তো যত দূরেই থাকুক কথা বলতে পারে, দেখতে পারে, অনেক কিছু রেকর্ড করে রাখা যায়। বাতাসের মধ্যে কিন্তু যা আমরা বলি এগুলো কিন্তু আলাদা রেকর্ড রাখতেছে। এই শব্দগুলা, আমি কোথায় যাচ্ছি এগুলা রেকর্ড হচ্ছে, কোন জায়গায় যাচ্ছি, কোন দেশে কাজ করতেছি, এই আশেপাশের পরিবেশ, এগুলো কিন্তু সব কিছু আল্লাহ রেকর্ড করতেছে। একটা ক্যামেরা, বলতে পারেন একটা ক্যামেরা সেট আপের ভিতরে সবাইকে রাখছে, সিসি ক্যামেরার ভিতরে, আমরা যাই করি না কেন ওইটা রেকর্ড হচ্ছে। এবং আমরা যখন এই সময় উঠবো তখন আল্লাহ ওই রেকর্ড বাজাবেন, ওই দৃশ্য দেখাবেন, ভিডিও আকারে দেখাবেন যে তুমি কোথায় গেছো, কী কী করছো।
ওই ধরনের। এখন আমাদের এই টেকনোলজি দেখে আমরা কিন্তু কিছু ধারণা করতে পারি যে আসলেই সম্ভব। একসময় এটা অকল্পনীয় ছিল। এখন আমাদের চিন্তা ভাবনা করি, যারা চিন্তা ভাবনা করে তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে এটা সম্ভব। এগুলো কিন্তু কোথাও যায় না। মানুষ মরে যাক, আমাদের কথাবার্তা যাই করি না কেন পৃথিবীর ওই জায়গায়, ওই ওই পৃথিবী, ওই লোকেশনই, ওই বাড়িতে, ওই জেলায়, ওই থানায় যেই কাজ করছে মাটির উপরে, ওই মাটি, হ্যাঁ, ওই সময় ওই শব্দ, ওই দৃশ্যায়ন, এটা আল্লাহ দেখাবেন তাকে। সব কিছুই ওখানে স্পষ্ট ধরা পড়ে যাবে। তারপরে এখানে বিভিন্ন সূরায় এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে কীভাবে মানুষ ওইখানে সাক্ষী দিবে নিজের পরিবেশ, তারপর নিজের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো বলা হয়েছে। যেমন এখানে বলেছে সর্বপ্রথম পেশ করা হবে তার আমলনামা, মানে কেমত হবে তখন আমলনামা পেশ করা হবে। সবসময় তার সাথে লেগে থাকা কেরামান কাতিবিন ফেরেস্তাদ্বয় তার প্রত্যেকটি কথা ও কাজ রেকর্ড করেছেন। সূরা কাফ 17 নম্বর আয়াত। সূরা ইনফিতার 10 থেকে 12 নম্বর আয়াত। আমরা যাই গিয়ে না কেন এগুলো কথা এবং কাজ রেকর্ড হচ্ছে। এ আমলনামা তার হাতে দিয়ে দেওয়া হবে। তাকে বলা হবে তোমার জীবনের এক কার্য বিবরণী পড়ো, নিজের হিসাব নেবার জন্য তুমি নিজেই যথেষ্ট। বনি ইসরায়েল 14 নম্বর আয়াত। মানুষ তা পড়ে অবাক হয়ে যাবে, কারণ ছোট বড় কোনো বিষয় নেই যা তাতে যথাযথভাবে সংযোজিত হয়নি। আল কাহাফ 49 নম্বর আয়াত। এরপর হচ্ছে মানুষের নিজের শরীর। দুনিয়ায় এর জীবন শরীরের সাহায্যে যে সমস্ত কাজ করেছেন, আল্লাহ আদালতে তার জিহ্বা সাক্ষ্য দেবে সে দুনিয়ায় কী কী কথা বলেছে। তার নিজের হাত পা সাক্ষ্য দেবে তাদেরকে দিয়ে সে কোন কোন কাজ করিয়েছে। আন-নূর 44 নম্বর আয়াত। তার চোখ জোড়া সাক্ষ্য দেবে, তার কান সাক্ষ্য দেবে, তার সাহায্যে সে কী কী কথা শুনেছে। তার শরীরের গায়ে লেপ্টে থাকা চামড়া তার যাবতীয় কাজে সাক্ষ্য দেবে। সে প্যারেশান হয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দেবে, আজ যে আল্লাহর হুকুমে সমস্ত জিনিস চলছে, তারই হুকুমে আমরাও চলছি। হামিম সাজদা 20 থেকে 22 নম্বর আয়াত। এরপরে আছে আরও অতিরিক্ত সাক্ষ্য। এই সাক্ষ্যগুলো পেশ করা হবে জমিন ও তার চারপাশের সমগ্র পরিবেশ থেকে। সেখানে নিজের আওয়াজ মানুষ নিজের কানে শুনবে, নিজের প্রতিটি কর্মের প্রতিচ্ছবি নিজের চোখেই দেখবে। এর চেয়ে অগ্রসর হয়ে দেখা যাবে মানুষের মনে যেসব চিন্তা, ইচ্ছা, সংকল্প, উদ্দেশ্য লুকিয়েছিল এবং যেসব নিয়তের মাধ্যমে সে নিজের সমস্ত কাজ করেছিল, তাও সব সামনে এসে রেখে দেওয়া হবে। যেমন সামনে সূরা আদিয়াতে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এ কারণে এবং এ ধরনের চূড়ান্ত জলযন্ত্র প্রমাণ সামনে এসে যাবার পর মানুষ অবাক ও নির্বাক হয়ে যাবে। নিজের পক্ষ থেকে ওজর পেশ করার কোনো সুযোগই তার থাকবে না। আল মুরসালাত 53-36 নম্বর আয়াত। এখানে কিন্তু সব কিছু বর্ণনা করা হয়েছে। মানুষের যে এই যে জায়গা, জমি, পৃথিবী সাক্ষী দিবে, ওখানে ছবি, শব্দ, এগুলো রেকর্ড দিবে। তারপরে হাত পা চোখ নাক চামড়া এগুলা সাক্ষী দিবে। তারপরে মানুষের যে চিন্তা, অনুভূতি, উদ্দেশ্য, কারণ, কী কারণে করছে, যেগুলো পৃথিবীর কোনো কী বলে তথ্য প্রযুক্তি জানতে পারবে না, মনের কথা, ওইটাও এখানে প্রকাশ পাবে। এই হলো সেদিনের মানুষের যেই অবস্থা, সেগুলা চিত্রায়িত হবে। তারপরে 6 নম্বর আয়াত। সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। সেদিন ভিন্ন ভিন্ন অবস্থায় আসবে, একাকী এক একজন আল্লাহর কাছে একা একা দেখা করবে। ওই সময় কিন্তু পরিবার, গোষ্ঠী, জোট, দল, সম্প্রদায়, জাতি সব ভেঙে চুরমার হয়ে যাবে। কেউ কিছু করতে পারবে না। সবাই আলাদা হয়ে আল্লাহর সাথে দেখা করতে। কোরআন মাজিদে বিভিন্ন স্থানে বলা হয়েছে, যেমন সূরা আনামে বলা হয়েছে, সেদিন মহান আল্লাহ লোকদের বলবেন। সূরা আনামে বলছে, নাও এখন তুমি এমনিতেই একাকী আমার সামনে হাজির হয়ে গেছো, যেমন আমি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছিলাম। 94 নম্বর আয়াত সূরা আনামে একথা বলা হয়েছে। তারপরে সূরা মারয়ামে বলা হয়েছে, একাকী আমার কাছে আসবে। 80 নম্বর আয়াত। আরও বলা হয়েছে, তাদের মধ্য থেকে প্রত্যেকে আমাদের দিন আমার আল্লাহর সামনে একাকী হাজির হবে। 95 নম্বর আয়াত। এটা আরেকটা অর্থ আছে, যেখানে পৃথিবীতে বিভিন্ন স্থানে বিগত হাজার হাজার বছর সমস্ত মানুষ যেখানে মরেছিল, সেখান থেকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দলে দলে চলে আসতে থাকবে। যেমন সূরা নাবায় বলা হয়েছে, যেদিন সিংহে ফুঁক দেওয়া হবে তোমরা দলে দলে এসে যাবে। 18 নম্বর আয়াত। এটা সূরা নাবায় বলেছে দলে দলে আসবে।
ওখানে একা একা আসবে, আবার দলে দলে আসবে, দুইভাবে আসবে। তারপরে মানে আমলনামা দেখানো হবে মানুষের, ঠিক আছে, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। হ্যাঁ, তারা বিভিন্নভাবে আসবে, দলে দলে আসুক, একা একা আসুক, তাদেরকে তাদের আমলনামা দেখানো হবে। এটা সূরা আল হাক্কায় 19-25 নম্বর আয়াত এবং সূরা ইনশিরের 7 থেকে 10 নম্বর আয়াতে বলা হয়েছে যে একথা সুস্পষ্ট, কাউকে তার কার্যাবলী দেখিয়ে দেওয়া এবং তার আমলনামা তার নিজের হাতে সুপর্দ করার মধ্যে কোনো তফাৎ নেই। জমিনের ঘটনাবলী এগুলা উল্লেখ করবে। মানে সমস্ত কথা এবং সাহিত্যের রেকর্ড তাদের সামনে রেখে দেওয়া হবে এবং সব কিছু যারা ভালো মন্দ সবারই তাদের সামনে, চোখের সামনে এটা তাদের উপস্থাপন করে, এটি বলা হয়েছে। তারপরে 7 নম্বর আয়াত, তারপর যে অতি অল্প পরিমাণে ভালো কাজ করবে সে তা দেখে নেবে। 8 নম্বর আয়াত, এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখে নেবে। ওই যে এখানে কোনো কিছু বাদ না, অল্প কাজ করলেও সে জানতে পারবে, যত ছোট বড় ভালো কাজ মন্দ কাজ করবেন দেখে জানতে পারবে। এখানে মানুষ যদি ভালো কাজ করে তাহলে কি হবে, যারা ভালো মানুষ, তারা যদি সামান্য খারাপ কাজ ছোটোখাটো করে থাকে তাহলে কিন্তু এটা মাফ করে দেওয়া হবে এবং তাদের এই দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়ে ওটা পূরণ করে দেওয়া হবে। যারা ভালো মানুষ তাদেরকে এটা করা হবে, কিন্তু যারা খারাপ মানুষ, ঈমান আনে নাই, তাদের যারা যদি কিছু ভালো কাজ করে থাকে তাহলে দুনিয়াতে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে। কেউ খারাপ কাজ করলেই তাকে শাস্তি দিবে, ব্যাপারটা এরকম না। তাকে হয়তো দুনিয়াতে শাস্তি দিয়ে ওই খারাপটাকে তার শাস্তি দুনিয়াতে দিয়ে দেওয়া হবে, তারপর তাকে জান্নাত হিসেবে নেওয়া হবে। আবার যারা খারাপ মানুষ কিন্তু এরপর ভালো কাজ করছে তাদেরকে কিন্তু এই ভালোর বিনিময়ে তার দুনিয়াতে কিছু সুযোগ সুবিধা পাবে, আর মরার পরে তারা জাহান্নামে যাবে ঈমান না আনলে, খারাপ কাজ করলে। কিন্তু জাহান্নামে গেলেও যারা খারাপের মধ্যে আবার ভাগ আছে, যারা বেশি খারাপ তারা বেশি শাস্তি পাবে, যারা কম খারাপ তাদের কম শাস্তি দেওয়া হবে। এই হলো এখানে একটা ব্যাপার। তারপরে এখানে কোরআন মাজিদে বিভিন্ন কিছু ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরি আছে কার কী অবস্থা হবে। যেমন 1 নম্বরে বলা হয়েছে কাফের মুশরিক ও মুনাফিকের কর্মকাণ্ড নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাফের মুশরিক ও মুনাফিকের কর্মকাণ্ড নষ্ট করে দেওয়া হয়েছে, আখিরাতে তারা এর কোনো প্রতিদান পাবে না। এগুলো যা প্রতিদান তা তারা দুনিয়াতেই পেয়ে যাবে। এজন্য উদাহরণস্বরূপ দেখুন আল আরাফ, এখানে অনেকগুলো সূরায় বলা হয়েছে, সূরা আল আরাফ, আত-তাওবা, হুদ, ইব্রাহিম, আল কাহাফ, আন-নূর, আল ফুরকান, আল আহজাব, আজ-জুমার, আল আহকাফ। এসব ইয়েতে বলা হয়েছে যে যারা খারাপ মানুষ তার ভালো কাজ যদি করে তাহলে দুনিয়াতে কিছু দিতে হবে, কিন্তু পরকালে তার কোনো প্রতিদান পাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কাফের মুশরিক এবং মুনাফিকের কর্মকাণ্ড পরকালে তারা জাহান্নামী হবে, কিন্তু তারা দুনিয়াতে ভালো কাজ করলে এটা দুনিয়াতেই দেওয়া হবে। তারপর 2 নম্বর, পাপের শাস্তি ততটুকু দেওয়া হবে যতটুকু পাপ করা হয়, কিন্তু নেকির পুরস্কার মূল কাজের তুলনায় বেশি দেওয়া হবে। বরং কোথাও বলা হয়েছে প্রত্যেক নেকির প্রতিদান দেওয়া হবে 10 গুণ, আবার কোথাও বলা হয়েছে আল্লাহ নিজের ইচ্ছা মতো নেকির প্রতিদান বাড়িয়ে দেবেন। এখানে কেউ যদি খারাপ কাজ করে তাহলে ততটুকুই খারাপের শাস্তি দেওয়া হবে, কিন্তু ভালো কাজ করলে কি হবে, এটা 10 গুণ পাইতে পারে, অথবা আল্লাহ যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারে। এটা দুইটাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে, কখনো ডাবল, কখনো 10 গুণ, কখনো আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী দিবে। তাহলে এই 2 নম্বরের বিষয় হলো যে কতটুকু ভালো কাজ করলে কতটুকু দিবেন একটা পুরস্কার। এটা অনেকগুলো সূরায় বলা হয়েছে, সূরা বাকারা 261 নম্বর আয়াত, সূরা আনাম, ইউনুস, আন-নূর, আল কাসাস, সাবা, আল মুমিন, এসব আয়াতে বলা হয়েছে যে ভালো কাজ করলে কী ধরনের শাস্তি পুরস্কার দেওয়া হবে। 3 নাম্বার, মুমিন যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকে তাহলে তারা ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা আন-নিসা, আশ-সূরা, আন-নাজমে বলা হয়েছে।
বড় গুনাহ থেকে দূরে থাকলে ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। 4 নাম্বার, সৎ মুমিনের কাছ থেকে হালকা হিসেব নেওয়া হবে, তার গুনাহগুলোকে এড়িয়ে যাওয়া হবে, তার ভালো উত্তম আমলগুলোর দৃষ্টিতে বিচার করে তাকে প্রতিদান দেওয়া হবে। এটা সূরা আনকাবুত, আজ জুমার, আল কাহফ এবং ইনশিকার এইসব আয়াতে আলোচনা করা হয়েছে। যারা সৎ মুমিন তাদেরকে হালকা হিসাব নেওয়া হবে, এবং তার গুনাহ এড়িয়ে যাওয়া হবে, ছোটো ছোটো গুনাহ মাফ করে দেওয়া হবে। এগুলো হাদিসে অনেক জায়গায় এবং কোরআনে অনেক জায়গায় এই ধরনের বিষয়ে আরও অনেক আলোচনা করা হয়েছে। তবে এখানে আরেকটা বিষয় আলোচনা করা হয়েছে যে ছোটো গুনাহকে কেউ যদি গুরুত্ব না দেয়, ছোটো ছোটো গুনাহগুলো একসময় এগুলো জমা হয়ে বড় গুনাহ হয় এবং বড় গুনার দিকে নিয়ে যায়। এবং এমনও হয় আবার ছোটো ছোটো ভালো কাজ করতে করতে এই ছোটো ভালো কাজই তার একটা বড় নাজাতের কারণ হয়ে যাইতে পারে। এই জন্য ছোটো বলে কোনো কিছুকে অবহেলা করা যাবে না। ছোটো খারাপ হলেও এটা ত্যাগ করতে হবে, ছোটো ভালো হলেও এটা বেশি করে করতে হবে। ঠিক আছে, তাহলে এই সূরার এই ছিল মূল আলোচনার বিষয়। আল্লাহ হাফেজ।